আমি পুরো চিটাং শহরের কাছেই আমি হেল্প চাচ্ছি যে আমি তো এরকম কোনো অকারেন্স বা মানে এরকম কোনো কিছু নাই। আমি চাঁদাবাজ না। আমি যেটাও স্বীকার করছে যে আমি পাই ওই টাকাটা আমাকে আপনারা উদ্ধার করে দিবেন। আর আমার নামে যে ও এই পোস্টারিং করছে আমি চাই এটার বিরুদ্ধে আপনারা একটা অ্যাকশন নেন। এটা হচ্ছে সেই চেক 2022 সালে আমি ওর কাছ থেকে এই চেকটা নিই। ও আমাকে জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে অয়ন হচ্ছে ওই যে মানে রায়ন্সের অ্যাড্রেসটা দেয়, সেটা হচ্ছে আপনার প্রথমে ছিল হচ্ছে এটা জিসির মোড়ে, জিসি আপনার ওয়েল পার্কের ওইদিকে 5 নম্বর রোডে। তো ওইখানে গিয়ে ওর সাথে কথাবার্তা বলি, রায়ন্সের মালিক অয়নের সাথে। তো দেন ওকে আমি বলি যে ভাইয়া আমি তো ইউএসএ যাব, তো আপনার এখানে কি কি প্ল্যান আছে। তো তখন ট্যুরিস্ট ভিসার একটা প্ল্যান বলে আমাকে, নাপসা যেটার নাম নাপসা বলে কি প্রোগ্রাম হয়, তো ওই প্রোগ্রামে আমাকে পাঠানোর একটা প্ল্যান ও রেডি করে। তো ও আমার থেকে ভিসা ফি, তারপরে সেভিস ফি 40,000 এগুলো তো সব দিছি, যেগুলো নন রিফান্ডেবল। এর বাহিরেও সে আমার থেকে 2 লাখ টাকা নেয়, এটা হচ্ছে অ্যাডমিন ফি, যেটা আমাকেও বলছে যদি ভিসা না হয় পুরো টাকা রিফান্ডেবল। তো আমি ওর কথায় রাজি, ওকে 2 লাখ টাকা দিই। 2 লাখ টাকা দেওয়ার পরে টোটাল 2.5 লাখ, আর এখানে 2 লাখ টাকা দিই। দেওয়ার পরে 2022 সালে সে আমাকে বলে যে ভাই বাংলাদেশ থেকে তো আপনার অ্যাপয়েন্টমেন্ট তেমন একটা খালি নাই, আপনি একটা কাজ করেন, আর ভিসা রেশিও ভালো না, আপনি একটা কাজ করেন দুবাইতে গিয়ে আপনার এই অ্যাম্বাসি ফেসটা করি। আমি বললাম যে ভাই টোটাল কয়দিন লাগতে পারে। তো আমাকে বলে যে ভাই 7-10 দিনের মধ্যে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো 1 মাস 25 দিনে আমার 8 থেকে 10 লাখ টাকা টোটাল ওইখানে খরচ হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে দুবাইতে আমার প্রতিদিন আমার হোটেল ভাড়া থেকে শুরু করে সব আমার আলাদা আলাদা কিনে খাওয়া লাগছে। এরপরও আমি কিছুই বলি নাই। আমি অ্যাম্বাসি ফেস করলাম। অ্যাম্বাসি ফেস করার পরে আমার ভিসাটা হয় নাই। আমি ঠিক পরের দিন আবার টিকিট কেটে বাংলাদেশে চলে আসি 2023-এর ফেব্রুয়ারির দিকে। চলে আসার পরে ও আমাকে বলে যে ওকে আমি পাইলে মারি ফেলবো। ওকে আমি ওর নামে আমি আর্মির কাছে নিউজ দিছি, প্রবাসী বাংলার কাছে নিউজ দিছি, ও বাটপারি করতেছে। আমি যে চেক দিছি সেই চেক হচ্ছে ওকে জায়গা বাবদ বলে চেক দিছি। আর আমি ভাই একটা সহজ সরল একটা মানে আমি খুব অন্যরকম ছেলে, মানে আমি এরকম এইসব কোনো দিকে আমার কোনো নাই। এখন আমি সবার কাছেই চাচ্ছি আমার টাকাটাও আমি যেন পাই, যেটা আমি এত টাকা খরচ করছি ও তো আমার সময় আমাকে দিতে পারবে না। আমার এতগুলো সময় নষ্ট করছে, এতগুলো টাকা নষ্ট করছে, যেটাও স্বীকার করছে। আমি চাঁদাবাজ না। আমি যেটাও স্বীকার করছে যে আমি পাই ওই টাকাটা আমাকে আপনারা উদ্ধার করে দিবেন। আর আমার নামে যে ও এই পোস্টারিং করছে আমি চাই এটার বিরুদ্ধে আপনারা একটা অ্যাকশন নেন।